আচ্ছা, কেমন হয় আপনার বাসায় যদি কোনো এ ধরনের ছোট টুকরো কাপড় থেকে থাকে, সেই কাপড় দিয়ে আপনি চাচ্ছেন যে আপনার ছোট বাচ্চার জন্য একটি ফরক বা কোমরে কুচি দিয়ে, এবং আপনি কিভাবে একটি ছোট বাচ্চার জন্য এবং 10 মাস থেকে 1 বছর বাচ্চার জন্য আপনি একটি ফরক তৈরি করতে পারবেন। তো আজকের এই ভিডিওটি না দেখলে আপনি বুঝতে পারবেন না যে এরকম টুকরো কাপড় কাজে লাগানো যায় এবং খুব সহজেই একটি পোশাক তৈরি করা যায়। 10-12 গিরা কাপড়ের যে টুকরো কাপড় থেকে থাকে, সেই কাপড়টি আপনি খুব সহজেই, কথা না বলে, কাটিংটি দেখে এবং সেলাইটি দেখে সম্পূর্ণ ধাপে ধাপে শিখে নেব। চলুন আমরা শিখে আসি। তো কাপড়টি প্রথমত আমাদের খুলে নিতে হবে। এই জায়গা থেকে কাপড়টি সুন্দর করে আমাদের এই জায়গা থেকে ডাবল করে কাপড়টি নিতে হবে। তো ডাবল করে নেওয়ার পরে আমরা এই জায়গা থেকে আমাদের সর্বপ্রথম আমাদের ফরকের ছোট যে ফরকগুলো আছে, এই ফরকের হাফ বডি কাটিং করতে হবে। তো হাফ বডিটি আমরা কিভাবে কাটিং করব, এই জায়গায় আপনাকে লক্ষ্য করতে হবে। তো এরকম করে ডাবল করে কাপড়টি সুন্দর করে আপনি ভাঁজটি করে নেবেন। এই জায়গায় যে খোলা সাইডটি আছে, এই তো আপনার সাইডে রাখতে হবে, এবং এই জায়গা থেকে যে আটকানো সাইডটি আছে, এই আটকানো সাইডটি আমার দিকে নিয়ে আসবো। তো এই জায়গা থেকে কাপড়টি সুন্দর করে এরকম করে ভাঁজ করে নেবেন, ঠিক আছে। এই ভাঁজটি করে নেওয়ার পরে তো আমরা এই জায়গা থেকে শোল্ডারের আগে এই দাগ করে নেব। এই দাগটি করে নেওয়ার পরে আমরা এই জায়গা থেকে শোল্ডারের মাপ কত নিব, তো আমরা শোল্ডারের মাপ নেব, এটা আমরা মোট 4 ইঞ্চি পরিমাণ। তো আমরা 4 ইঞ্চি পরিমাণ একটা দাগ করে নেব, এবং গলার পাশে নেব আমরা এই জায়গা থেকে 1.25 ইঞ্চি। 1.25 ইঞ্চি পরিমাণ, 2 দাগ কম 2 ইঞ্চি আপনাকে দাগটি করে নিতে হবে। তো আমরা এখন এই জায়গা থেকে হাতার আর্মহোল সাইডের মেজারমেন্টটি এভাবে টেনে নিতে হবে, এবং এই জায়গা থেকে গলার পাশের মেজারমেন্টটি এভাবে আমরা টেনে নেব। আচ্ছা, এই জায়গা থেকে আমরা হাফ বডির মাপ নিব। 10 মাস থেকে 1 বছর বাচ্চার জন্য হাফ বডির মাপ নিতে হবে। সাথে একটা দাগ করে নেবো, 1/2 ইঞ্চি আমরা বেশি নিব। তো আমরা এই জায়গাতে 7.5-এর এই জায়গায় আমরা একটা দাগ করে নিব। তো এই জায়গা থেকে দাগটি করে নেওয়ার পর আমরা এই জায়গা থেকে এখন হাতার আরমোলের মাপ নেব কত ইঞ্চি। আরমোলের মাপ নেব আমরা এটা 4 ইঞ্চি। গলার লম্বা নামাইতে হবে 3 ইঞ্চি। তো এই জায়গা থেকে আমাদের নিচের মেজারমেন্টটি এবার সোজা করে টেনে নিতে হবে, এবং গলার সাইডের মেজারমেন্টটি আমরা এই জায়গা থেকে টেনে নিব, ঠিক আছে। এই জায়গা থেকে আমরা এখন বডির মাপ নিব। তো বডি নিব এটা আমরা 22 ইঞ্চি। তো 22কে 4 ভাগ করে 1 ভাগ নিব আমরা 5.5 ইঞ্চি। আমরা সাইডে বাড়তি নিব কাপড় 1 ইঞ্চি পরিমাণ। তো আমরা কোমরের মাপ নিব 20 ইঞ্চি। তো 20কে 4 ভাগ করে 1 ভাগ নিব 5 ইঞ্চি। আমরা সাইডে বাড়তি নিব কাপড় 1 ইঞ্চি। এই জায়গা থেকে আমরা হাতার আরমোলের যে রাউন্ডটি আছে, সুন্দর করে আপনি এভাবে করে নেবেন। এই রাউন্ডটি অবশ্যই আপনি এরকম করে নেবেন, এবং এই জায়গাতে গলা গোল গলা দেবো, সেক্ষেত্রে গোল রাউন্ডটিও করে নিব। তো ছোট বাচ্চা কাপড় কাটিং করতে গেলে আসলে অনেক ঝামেলা হয়। সেই ঝামেলাগুলো আপনার খুব পার্ট বাই পার্ট এবং ঠান্ডা মাথায় কাটিংটি করতে হবে। তাহলে আপনি যে ছোট বাচ্চার কাপড় কাটিং করে আপনি যে প্রথম দর্জির গাইডলাইনটি পার করতে চান এবং নিখুঁতভাবে কাটিং এবং সেলাই করতে চান, তাহলে এই ফর্মুলাটি দেখে আপনি খুব সহজেই যে কোনো সাইজের ফরক কাটিং করতে পারবেন। তো এই জায়গা থেকে আমরা যে কাটিংটি, আমরা এই জায়গা থেকে যে সামনে আটকানো পার্টটি নিয়েছি, এবং এই জায়গা থেকে খোলা পার্টটি অবশ্যই চেনের জন্য আপনাকে খোলা সাইডটি নিতে হবে। তো এই জায়গা থেকে আমরা কাটিং করে হাফ বডি কাটিং করবো। তাছাড়া আমার নিচের যে ঘেরে কাপড়টি আছে, এই জায়গা থেকে কিভাবে কাটিং করতে হবে আমরা দেখাবো, এবং হাতা কাটিং করব সেই জায়গাতেও আপনাকে লক্ষ্য করতে হবে। তো আমরা এখন হাফ বডি কাটিং করে নিব। তো হাফ বডি কাটিং করে আমরা এই জায়গাতে সোজা যে দাগটি দিয়েছি, এই জায়গা থেকে আপনি হালকা করে আপনাকে এভাবে একটু শেপ করে নিতে হবে। এবং এই শেপটি কি জন্য করে নেবেন, এই শেপটি আপনাকে অবশ্যই করে নিতে হবে, এবং ছোট হোক এবং বড় হোক, হাফ বডির সাথে যখন ঘেরের পার্টির জয়েন দিবেন, যাতে জামার কোনা ঝুলবে না, সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই এই জায়গা থেকে 1/2 ইঞ্চি হোক বা 1.25 ইঞ্চি হোক, অবশ্যই আপনি এরকম করে একটি শেপ করে নেবেন। তো আমরা এখন হাফ বডিটি কাটিং করে নিয়ে আমরা ঘেরের পার্ট কাটিং করব। তো হাফ বডিটি কাটিং করে নিলাম, তো আমরা সামনের গলা কাটিং করে নেব। তো এইভাবে গলাটি কাটিং করে নেওয়ার পরে আমরা এই জায়গা থেকে পিছনে শর্ট একটি গলা কাটিং করে নেবো। তো আপনি এই জায়গা থেকে 1 থেকে 1.5 ইঞ্চি পরিমাণ নিচে নামিয়ে নিয়ে গলাটি সুন্দর করে রাউন্ডটি করে নেবেন। তো আমরা এই জায়গা থেকে সুন্দর করে এই জায়গা পিছন পাটে একটা চিহ্ন করে নেব, এবং সামনের পাটও উপর দিকে আমরা একটা চিহ্ন করে নেব।
তো এই জায়গা থেকে আমরা যেভাবে হাফ বডি কাটিং করলাম, তো আমরা ঠিক এরকম নিয়মে আপনি হাফ বডি কাটিং করবেন এবং পিছনে যখন চেনটি আমরা জয়েন দিব তখন আমাদের এই জায়গা থেকে কাপড়টি সুন্দর করে এভাবে ভেঙে নিতে হবে। তো আমরা সেলাই যখন করব তখন এই বিষয়টা আপনাদের দেখাবো কিভাবে আপনার চেনটি তৈরি করে নেবেন। তো এই জায়গাতে হাফ বডি কাটিং করে নেওয়ার পরে আমরা এই জায়গা থেকে ঘেরের জন্য কাপড় কাটিং করব। তো এই কাপড় দিয়ে আমরা কিভাবে ঘের দিব, তো আপনারা ঠিক এরকম করেই ঘেরে কাপড়টি সুন্দর করে আবার 4 পার্ট এক জায়গায় করে নিতে হবে। তো 4 পার্ট এক জায়গায় করে নেওয়ার পর আমরা নিখুঁতভাবে হিসাবটি আপনার বোঝাবো। তো এই জায়গা থেকে আপনাদের লাম্বার হিসাবটা খুব সহজভাবে বোঝাবো। তো এই লাম্বার হিসাবটি যদি আপনারা এই জামাতে করতে পারেন সঠিকভাবে, তাহলে বড় যে জামাগুলো কাটিং করবেন তাহলে কোনো সমস্যা হবে না। তো আপনি এই নিয়মে আপনি যে কোনো সাইজে এবং যত বড় বাচ্চাই হোক না কেন, আপনি এই নিয়মে কাটিংটি করলে খুব সহজেই আপনি কাটিংটি শিখতে পারবেন। তার আগে আমরা এই জায়গা থেকে 1/2 ইঞ্চি পরিমাণ একটা দাগ করে নিব। তো এই দাগটি করে নেওয়ার পর আমরা এই জায়গা থেকে আমরা এখন হাফ বডি মেপে দেখবো। তো আমরা হাফ বডি আমরা এই জায়গা থেকে সেলাই মার্জিন বাদ দিয়ে 7 ইঞ্চি টিকবে, সেই 7 ইঞ্চি আমরা এই জায়গা থেকে আমরা লম্বা বাদ দিব। এই জায়গাতে বাদ দেওয়ার পর আমরা এখন মোট লম্বা নিব 18 ইঞ্চি। তো 18 ইঞ্চি একটা দাগ করে নিব। এই 18 দাগ করে নেওয়ার পরে আমরা এই জায়গা থেকে সোজা করে দাগটি এভাবে টেনে নিতে হবে এবং নিচে আমরা সেলাইটি 1 ইঞ্চি চড়া দেবো। সেক্ষেত্রে আমরা এই জায়গাতে 1.5 ইঞ্চি পরিমাণ আরেকটি দাগ করে নিব। তো এই দাগটি করে নেওয়ার পর আমরা এই জায়গাতে কাটিংটি করে নিব। তো এরকম করে দুইটি পার্ট এরকম করে ঘেরের জন্য কাটিং করে নিব এবং এটা সুন্দর করে আমরা এই জায়গা থেকে ছোট ছোট করে কুচি দিয়ে আমরা এই জায়গাতে কিভাবে জয়েন দিব এই জায়গা লক্ষ্য করতে হবে। তো তার আগে আমরা এই জায়গাতে হাতা কাটিং করতে হবে। হাতাটি আমরা এই কাপড় দিয়ে কিভাবে কাটিং করব, তো আমরা এটা ঘটি হাতা দিব। সেই ক্ষেত্রে হাতাটি আপনি কিভাবে কাটিং করবেন, এই জায়গা থেকে আমরা ঠিক এরকম করে ডাবল করে কাপড়টি নিতে হবে এবং এই জায়গা থেকে তো এরকম করে আপনাকে 4 পার্ট এক জায়গায় করে নিতে হবে। এরকম করে কাপড়টি 4 পার্ট এক জায়গায় করে নেওয়ার পরে আমরা এই জায়গাতে একটা দাগ করে নিব এবং এই জায়গাতে 1/2 ইঞ্চি একটা দাগ করে নিব। তো আমরা হাতার লম্বা দেবো এটা, তো হাতার লম্বা দেবো 3 থেকে 3.5 ইঞ্চি পরিমাণ লম্বা দেবো। এটা থেকে দাগগুলো যে করেছি এই দাগ থেকে আমরা এখন সোজা করে দাগটি টেনে নিব। এই জায়গা থেকে আমরা সম্পূর্ণ ঘেরে কাপড়টি নিব। এই জায়গাতে নেওয়ার পর আমরা এই জায়গাতে মোট 7 ইঞ্চি পরিমাণ আমাদের দাগটি করে নিতে হবে। তো এই দাগটি করে নেওয়ার পর আমরা এই জায়গা থেকে সুন্দর করে এভাবেই আমাদের হাতা কাটিং মার্জিনটি করে নিতে হবে। তো আমরা এই জায়গাতে কাটিংটি করে নেওয়ার পর আমরা ফর্মুলাটি দেখাবো কিভাবে আপনি হাতাটি তৈরি করবেন। তো এইভাবে কাটিংটি করে নেওয়ার পর আমরা এই জায়গাতে একটা চিহ্ন করে নেব। যেহেতু তো আমরা এরকম করে আমরা ঘটি হাতা কাটিংটি করে নেব এবং ঘটি হাতা কাটিংটি অবশ্যই আপনার করে নিতে হবে। তো আমরা হাতার লম্বা এই জায়গাতে নিয়েছি, হাতার লম্বা নিয়েছি 3 ইঞ্চি পরিমাণ। তো আমরা এই জায়গা থেকে মুখে পাইপিংটি করব। পাইপিংটি কাপড় আমাদের আলাদা করে নিতে হবে। তো এই জায়গায় যে কাপড়টি আছে এই কাপড় দিয়ে পাইপিং তৈরি করব। তো আমরা এই জায়গা থেকে পাইপিং এর কাপড়টি নেব মোট 7 ইঞ্চি কাপড় আমরা এই জায়গা থেকে নিয়ে নেব। তো আমরা পাইপিং এর জন্য এই জায়গা থেকে ডাবল করে ভাঁজ করে এভাবে নিতে হবে। তো তার আগে আমরা এই জায়গাতে পাশে মাপ নিব 1.5 ইঞ্চি পরিমাণ। এভাবে 1.5 ইঞ্চি পাশে মাপ নিয়ে আমাদের কাটিংটি করতে হবে। তো এরকম করে সুন্দর করে আপনি পাইপিং কাপড়টি এভাবে কাটিং করে নেবেন এবং এই জায়গা থেকে পাইপিং কাপড়টি আমরা কিভাবে লাগাবো এবং কুচি দিয়ে তো এইভাবে সম্পূর্ণ কাটিংটা এবং করতে হবে এবং আমরা যে কাটিংটি করে দেখালাম। তো এই ভিডিওটি আপনাকে সেলাই সহ দেখতে হবে, তাহলে খুব সহজেই এরকম ফরক কাটিং করে ছোট বাচ্চাদের আপনি যে কোনো সাইজের বাচ্চাদের কাটিং করে খুব সহজে সেলাই করতে পারবেন। এবার সেলাইটি করে দেখাবো এবং সেলাইটি কিভাবে করবেন আমরা ধাপে ধাপে তা বোঝানোর চেষ্টা করব। তো চলুন আমরা সেলাইটি দেখে আসি।